আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে এখন বৃষ্টি হচ্ছে, দেখেন ছাদের উপরের কী অবস্থা গাছের। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ একটা মরিচ গাছে খুব সুন্দর মরিচ ধরেছে। তো মরিচ গাছটা তেমন বড় হয় নাই, ছোটই আছে, তারপরও আলহামদুলিল্লাহ ফুল এবং মরিচ দুটি আসছে, দেখে খুবই ভালো লাগলো। তো সবাই মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। তার পাশে আরেকটা মরিচ গাছ লাগিয়েছি, ওইটা গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু এটার মধ্যে এখনও ফুল বা মরিচ কোনো কিছুও হয় নাই। এর পাশে আর কি একটা লাল বালতির মধ্যে লাগিয়েছিলাম। তো এই গাছটার মধ্যে মরিচ ধরেছে, বাট এই গাছটা ছোট, তারপরেও ভালোই মরিচ ধরেছে। আর তার পাশে যে বড় বালতির মধ্যে, লাল বালতির মধ্যে লাগিয়েছি, গাছটা বড় হয়েছে, এটাতে এখনও ফলন আসে নাই, জানি না কখন আসবে। তো তার মধ্যে বন্ধুরা একটু কি বলবো, কিছু কথা বলতে ইচ্ছে করতেছে, তারপরও বলবো কি না ইতস্ত করতেছি, কারণ আমরা কোন সমাজে বসবাস করতেছি এটা মনে হয় নিজেরও মানে ভাবতে অনেক বেশি ঘৃণা লাগে। আজকে নিউজের পাতা খুলে দেখলাম একটা লোককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাকে পাথর নিক্ষেপ করে প্রত্যেকটা মানুষ এভাবে তাকে এমন নৃশংসভাবে হত্যা করেছে, এটার তীব্র নিন্দা জানাচ্ছি। মানে কি বলবো, এইটা দেখার পরে, যখন এই নিউজটা দেখলাম, দেখার পরে খুবই খারাপ লেগেছে, যেটা বলার কোনো ভাষাই নেই। জানি না বাংলাদেশের যদি আইনের ব্যবস্থাপনা ভালো থাকতো, হয়তোবা এরকম দৃশ্য দেখতে হতো না আমাদেরকে। তো অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা কোন দুনিয়াতে, কোন জায়গায় বসবাস করতেছি। মানে এই বাংলাদেশে কোথাও কারোর নিরাপদ নেই, এটা ভাবতেই খুব কষ্ট হয়। আর মানুষটাকে এত নৃশংসভাবে সবার সামনে মারা হয়েছে, আর আশেপাশের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো খুবই নিন্দাজনক এবং দুঃখজনক, কি বলবো আর। আসলে মনটা এই জন্য খুবই খারাপ। যাই হোক, আর কি বলবো। তো এখানে দেখেন গাছে বেগুন ধরেছে, আর তার মধ্যে দেখিয়েছিলাম কচুর লতি হয়েছে কচু গাছ থেকে, খুব ভালো লাগলো। তো এই যে এই মরিচ গাছটাতে কোনো ফলন এখনও আসে নাই। আর হচ্ছে ওই পাশে যেই ম্যাট্রোস গাছ লাগিয়েছি, তো ওখানে হচ্ছে ওই গাছটা খুব সুন্দরভাবে ঝুপড়ি ঝাপড়ি করে হয়েছে আর কি, দেখতে খুবই ভালো লাগতেছে। তার যে বেগুনগুলি গাছে এখন আছে, এগুলি এখন আজকে পারবো না, আরও 2-1 দিন যাক, তারপর পারবো। এখনও ছোট আছে, তেমন বড় হয়নি। তা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দেখে। তো এই যে দেখছেন কত সুন্দর হয়ে এখন হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে যার কারণে পানি পাইতেছে খুব সুন্দরভাবে, এই গাছগুলি বেড়ে উঠতেছে আর কি। আর এই পাশেও হচ্ছে 2টা বেগুন গাছ আছে। তো তার আগে যেহেতু বেগুন পেড়ে ফেলেছি, এগুলো তেমন বড় হয়নি, 2 পিস 2টার মধ্যে আছে। তো ওইগুলির সাথে একই দিনে পারবো। তো এখন এগুলো আরেকটু বড় হতে হবে। আর এখানে যে টবের মধ্যে করলা গাছ লাগিয়েছি, ওখানে করলা হয় ছোট ছোট, আবার নষ্ট হয়ে যায়। তো এখন আবারও 2টি হয়েছে। তো এই যে এইটা হয়তো একটু ভালো আছে, বা এটা বড় হতে পারে। আর তার পাশে যে ছোটটা আছে, এটা ঝড়ে পড়ে যাবে, এটা হলুদ হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখতে খুবই ভালো লাগতেছে। আর আমার ছোট মেয়েটা আমার পাশে পাশে ঘুরতেছে, ভিডিও করতেছি, দেখে ও সরে গিয়েছে দূরে। আর এই গাছটা দেখেন, বেগুন গাছটা কেন যে মারা যাচ্ছে আমি জানি না। এখন তো পানির অভাব নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো গাছটা মারা যাচ্ছে, খারাপ লাগতেছে। কেন মারা যাচ্ছে, যদি বন্ধুরা আপনারা কেউ জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এর সলিউশন কি এটা। তো আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।